আবাহনী স্পোর্টিং ক্লাবের 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া হলো। এখান থেকে মূলধন তহবিল ও আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হবে। আমরা প্রথমে আয় ব্যয় হিসাব প্রস্তুত করব এই সকল তথ্যের ভিত্তিতে। প্রাপ্তি হিসাব, প্রদান হিসাব। আমরা প্রথমে ব্যয় সমূহ লিখব। এখানে ব্যয় কি করছে সেটা দেখি। ব্যয় ছিল অফিস ভাড়া, বেতন, আপ্যায়ন খরচ, টুর্নামেন্ট ফি, এই সকলগুলো ব্যয় ছিল। আমরা লিখে নিই। অফিস ভাড়া ছিল 10,000 টাকা, 10,000 টাকা। বেতন ছিল 12,000 টাকা, 12,000 টাকা। আপ্যায়ন খরচ ছিল 1,000 টাকা। টুর্নামেন্ট ফি ছিল 15,000 টাকা। মাঠ রক্ষণাবেক্ষণ খরচ, এটাও একটা খরচ, এখানে 2,000 টাকা। মাঠ রক্ষণাবেক্ষণ খরচ 2,000 টাকা। এই ছিল আমাদের খরচ পাশেরগুলো আমরা খরচে লিখলাম। এরপরে আমাদের অপচয় যদি থাকে সেটা বের করতে হবে। আমাদের এখানে বলছে স্থায়ী সম্পদের উপর 10% অপচয় ধার্য করতে হবে। এখানে স্থায়ী সম্পদ কী আছে? আসবাবপত্র, খেলার সরঞ্জাম এবং দালান কোঠা। তাহলে আসবাবপত্র 50,000 টাকা, খেলার সরঞ্জাম 10,000 টাকা এবং দালান কোঠা 1.5 লক্ষ টাকা। এগুলোর আমার অপচয় লিখব। তাহলে লিখতে পারি অপচয় সমূহ। আসবাবপত্র 5,000 টাকা। দালান কোঠা প্রাঙ্গণে 10% করলে 10% অপচয় ধরব। দালান কোঠা ছিল 1.5 লক্ষ টাকা, 10% করলে 15,000 টাকা। খেলাধুলার সরঞ্জাম আসে হচ্ছে 11,250। এই ছিল আমাদের ব্যয়সমূহ। আমরা আয় পাশ যাব। আয় পাশে গেলে প্রবেশ ফি প্রথমে ছিল। প্রবেশ ফি হচ্ছে 5,000 টাকা। চাঁদা, অনুদান, খবরের কাগজ বিক্রয়, বিবিধ প্রাপ্তি, এগুলো আমাদের আয় সমূহ আমরা লিখব। প্রবেশ ফি ছিল 5,000 টাকা। তারপরে চাঁদার এখানে সমন্বয় দেখতে হবে। প্রত্যেকটা অঙ্কে গিয়ে চাঁদাতে সমন্বয় দেখতে হবে। চাঁদা চলতি বছরে ছিল 40,000 টাকা, কিন্তু সমন্বয় বলা হয়েছে 13 সালের চাঁদা 5,000 টাকা, 13 সালের চাঁদা 5,000 টাকা এবং 15 সালে 3,000 টাকা এবং মোট চাঁদার মধ্যে রয়েছে পক্ষান্তরে চলতি বছরে 8,000 টাকা রয়েছে। তাহলে 13 সালেরটা আমাদের এটা লিখতে হবে বিগত বছরের চাঁদা, এটা বাদ দিতে হবে। বিগত বছরের চাঁদা ছিল 5,000 টাকা, বাদ দিলে 35,000 টাকা। বাদ অগ্রিম, অর্থাৎ 15 সালের যে চাঁদা ছিল আগামী বছরের চাঁদা, সেটা আগামী বছরের ছিল 3,000 টাকা, তাহলে 32,000 টাকা। আর এই বছরে বকেয়া আছে 8,000 টাকা, তাহলে যোগ বকেয়া
8,000 টাকা, তাহলে পেলাম 40,000 টাকা। অনুদান প্রাপ্তি বলছে অনুদানের সমন্বয়, বলছে অনুদানের অর্ধাংশ মুনাফা জাতীয় পণ্য করতে হবে। তাহলে আমাদের অনুদান ছিল 20,000 টাকা, অর্ধেক করলে 10,000 টাকা, তাহলে অনুদান 20,000 ভাগ 2 সমান 10,000 টাকা। এরপরে পুরাতন কাগজ বিক্রি, পুরাতন কাগজ বিক্রি 10,000 টাকা। বিবিধ প্রাপ্তি ছিল 4,000 টাকা। টোটাল যোগ করলে আমাদের মোট আয় হয় 60,000 টাকা। তাহলে মোট আয় 60,000 টাকা এবং মোট খরচ যদি বাদ দেই, তাহলে আয় 60,000 টাকা। এখানে যোগ বিয়োগ করে আমাদের ব্যয় অতিরিক্ত আয় 11,250 টাকা, এটা আমাদের লাভ।